আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব উনি অল্প কথায় বলতেছিলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। জীবনটা অশ্লীলতা মুক্ত, গুনাহমুক্ত করা মুমিনের কাছে আল্লাহর চাওয়া, একজন মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রথম চাওয়া। এক মুসলমানের প্রথম জিম্মাদারি তারকুল মুনকারাত, গুনাহ ছাড়া। দ্বিতীয় জিম্মাদারি ফি'লুল খায়রাত, আদেশগুলো পালন করা। গুনাহ বর্জন হলো প্রথম দায়িত্ব, দ্বিতীয় দায়িত্ব হলো আদেশ পালন। প্রথমত গুনাহ বর্জন, দ্বিতীয়ত আদেশ পালন। আরবি ভাষায় বলে দাফউল মুদাররাতে মুকদ্দামুন আলা জালবিল মানফা। এটা আরবি প্রবাদ। অর্থ হলো উপকার আনয়ন করা তার চাইতে অগ্রে ক্ষতি দূর করা। আগে হলো কি দূর করা? ক্ষতি দূর করা, এরপরে হলো উপকার আনয়ন করা। আপনি সহজ বাংলায় বুঝবেন, এই যে মনে করেন এই জানালার গ্রিল, এটা যদি পুরান হয়, ঝংকার ধরে নেন, এখন এটাকে আবার নতুন করে রং লাগানো উচিত। এখন কি করণীয়? প্রথমে রং লাগাবে, এরপরে শিরিষ কাগজ দিয়া ঝংকার ফেলবে। আগে শিরিষ কাগজ দিয়ে কি করবে? তাহলে আগে ক্ষতি সরাইতে হয়। এই গ্রিলের জন্য, লোহাটার জন্য ক্ষতিকর যেটা, এটা আগে কি করতে হয়? এরপরে রং লাগাইতে হয়, এরপরে উপকারটা দিতে হয়। এটারই বলে আর কি, আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। আমরা বাংলা ভাষা আরো সহজ বাংলায় বলে বুঝার জন্য যে ভিক্ষা থাক কুত্তা সামনে, উযবুবিল কালব। অর্থাৎ ভিক্ষুক বাড়ির দরজায় আসছে চাউলের জন্য, ভিক্ষার জন্য। ঠিক এই সময় বাড়িওয়ালার কুকুর মারাত্মকভাবে ঘেউ ঘেউ করতেছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। এই ভিক্ষুকের চাওয়া হলো বাড়িওয়ালার কাছে, ভাই আমার চাউলের দরকার নেই, আমার উপকার লাগতো না, আমি কি সরান? কুত্তা সরান, ওইটাতে তো আমার কামড় না, আমার চাল লাগবে না। এইটারে বলে আর কি যে ভিক্ষা থাক কুত্তা সামলা। আগে কুকুর সামলাও, ক্ষতি সরাও, আমার ক্ষতি যাতে না হয়, আমার উপকার করতে হবে। আর আজ আমরা এই সামান্য কিছু টুকটাক উপকার, ছেলেটা একটা ঘর হইলে ভালোভাবে থাকতে পারবে, এসি হইলে একটু আরাম পাবে, ফ্রিজ হইলে ঠান্ডা পাবে, এই একটু সামান্য সুখের দুনিয়াবি উপকরণ, এটুকুর ইন্তজাম আমরা করে দিচ্ছি ওই মানুষটার জন্য, অথচ তার আখলাক, চরিত্র, জিন্দেগি নষ্ট হয়ে যাচ্ছে। আর উনি ওনার বাহ্যিক কিছু একেবারে সস্তা, একেবারে নাথিং কিছু জিনিসের নিয়ে ওনার হায়াত শেষ করে দিতেছে। যে ছেলের বিল্ডিং এর জন্য ওনার এই ফিকির, ওই ছেলের আখলাকের জন্য ওনার ন্যূনতম কোনো ফিকির নেই। যে ছেলে পেলে থাকবে ওদের জন্য ওনার এই পরিমাণ টেনশন, এদের জন্য এই পরিমাণ টেনশন। বিল্ডিং ছাদ ঢালাইয়ের দিন পুরা ধারায় ছিল। আমি সবসময় বলি, আমার আফসোস এটা, আমি কত দেখছি জীবন, ছাদ ঢালাইয়ের দিন একটা সুরকি যাতে কম না পড়ে, এই জন্য আলাদা লোক রাখে, আলাদা লোক। তুই শুধু ডালাইয়ের মেশিনের সামনে দাঁড়ায় থাকবি, তুই শুধু গনবি 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু দিতেছিস, সিলেকশন বেশি করে দিবি, ছাদ যেন মজবুত হয়। কার জন্য? আমার সন্তান থাকবে এখানে, আমার প্রজন্ম থাকবে এখানে, সেই প্রজন্ম, তার জন্য ছাদ ঢালাই হইতেছে। যেই সন্তান গত 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এমন মানুষরূপী জানোয়ারের জন্য বিল্ডিং এর ছাদ ঢালাই হইতেছে। ওইটা পুরাটা জানোয়ার বেটায়, ওইটা আস্তা জানোয়ার বেটা, যার কপালে সেজদা নাই, ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, ওই জীবন পশুর জীবন, ওই জীবন মানুষের জীবন। কপাল যার মালিকের সামনে নয় না, তার চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হয় না।
কায়নাতের মালিকের সামনে মাথা নোয় না, রিজিক দাতার সামনে যে মাথা নোয়াইতে পারে না, সৃষ্টিকর্তার সামনে যে মাথা নোয়াইতে পারে না, নিঃশ্বাস যিনি দেয় তার সামনে যিনি মাথা নোয়াইতে পারে না, অস্তিত্বের প্রতি সেকেন্ড যিনি বাঁচায় রাখে তার সামনে যিনি মাথা নোয়াইতে পারে না, হায়াতের এক এক সেকেন্ড যিনি দিছে তার সামনে যে মাথা নোয়াইতে পারে না, প্রতিটা আলো দেয় যিনি, অন্ধকার দেয় যিনি, রোদ দেয় যিনি, বৃষ্টি দেয় যিনি, হায়াত দেয় যিনি, তার সামনে যার মাথা নোয় না, তার চাইতে বড় বেয়াদব গাদ্দার আর কেউ হইতে পারে না। এই বেটা আস্তে, বেওকুফ, আস্তে কথা বলো, চিল্লাও কেন? বোকা ছেলে, চুপ থাকো, একদম চুপ থাকো। আব্বা ঠিক আছে, বোঝা যায় সে একটু অসুস্থ, বুঝেন নাই আমার? আপনি নইলে প্রতিবাদ করেন, আমি উঠে যাই, অসুবিধা নেই। আপনার হিম্মত থাকলে প্রতিবাদ করেন এবং প্রতিবাদের উপরে যুক্তি দেন। ও মানুষ হইল কিভাবে? এই সন্তান কি শিক্ষিত? ওরে কি শিখাইলাম আমরা? আমাদের ভাত কম হইতে পারে আব্বা, আমরা মাদ্রাসায় পড়ছি, আমাদের দুনিয়াবি অর্থবিত্ত কম হইতে পারে, আমগো ইমাম সাহেবের বেতন কম হইতে পারে, আমগো মুয়াজ্জিনের বেতন কম হইতে পারে, তো আমরা আল্লাহ বলি নাই, সেজদা বলি নাই। আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করেও আপনার কপালে একটা সেজদা দিতে পারেন না, আর আমার মালিকের গোলাম মাত্র 10,000 টাকা মসজিদে বেতন নিয়েও খোদার 30 দিন জামাতের সাথে সবার আগে সেজদা দেয়। এ কৃতজ্ঞ বান্দার চিহ্ন, এ শাকের অনুগত বান্দার চিহ্ন। এটা ব্যর্থতা না, এটা সফলতা, যে সে তার মনিব চিনে, সে তার বানানেওয়ালা চিনে। অকৃতজ্ঞরা মূল্যায়ন করে না দেখা কৃতজ্ঞ বান্দার লসের কিছু নেই। কোন নাফরমান মানুষ যদি কোন দিনদারকে মূল্যায়ন করে না দেখা দিনদারের ব্যর্থতার কিছু নেই। আপনি কথা বোঝেন নাই? আপনার আমি আল্লাহর কোরআন পড়ছি, আমার সন্তান, আপনাদের সন্তান হাফেজে কোরআন হয়েছে, অনেক পৃথিবীর কেউ যদি তাকে মূল্যায়ন করতে না জানে, এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের ব্যর্থতা, এটা এই সমাজের ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতাও না, হুজুরেরও ব্যর্থতা না। এটা সে তার রবের শ্রেষ্ঠ কালাম শিখে নিছে, আর সে অপেক্ষা করছে উপযুক্ত বিনিময় সে হাসরের ময়দান থেকে নেবে। তাকে আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে এখানে পূর্ণ বিনিময় দেব না, তা আমারে কই থেকে দিবেন আপনি? কথা বোঝেন নাই? সেজদার বিনিময় এখানে না ওইখানে? কোরআনের বিনিময় এখানে না ওইখানে? আল্লাহর গোলামির বিনিময় এখানে না ওইখানে? ইবাদতের বিনিময় এখানে না ওইখানে? রোজার বিনিময় এখানে না ওইখানে? তো যিনি যার জন্য করছি তিনি বললেন আমি ওইখানে দেব, তা আমি আনতে কোত্থেকে আনতাম? আমি এটা আনবো কোত্থেকে আব্বা বলেন না আমারে? এরপরেও যে মালিক বলছে সব ওখানে দিব, এরপরেও যে কমপক্ষে খোরাকি চালাইতে আছে, ভাত দুকে খাওয়ায়, এত শুক্রিয়া। চুক্তিওয়ালা কাম কিরকম? চুক্তিওয়ালা কাম করে কেমনি? সিস্টেম কি? যে আপনি প্রতিদিন মিস্ত্রি যতজন নিয়ে আসেন, চুক্তির কামের সিস্টেম হলো যে এখন ডেইলি একটা হাজিরা নিয়ে যাবে, জনপ্রতি 600 টাকা করে হাজিরা, আর 60 ডালাই হইলে স্কোয়ার ফিট মাইকটা, বাকি যত আসে যত টাকা চুক্তি হয়েছে 220 টাকা করে চুক্তি, কথার কথায়। তো এরপরে বাকি যা তা একসাথে কি করে দেব? হিসাব করে দেব, পেমেন্ট করে দেবো, এটা না নিয়ম। আগে অঞ্চলে প্রতিদিন দেয় কি? রোজ, মানে খোরাকি, ডেইলি একটা খোরাকি দেয়, রোজ দিয়া যায়। আর ওই কাম শেষ হইলে পুরায়া মাইপা ছাদ যত স্কোয়ার ফিট আসছে অত স্কোয়ার ফিটে চুক্তি হয়েছে যত আপনার সাথে, আমি একটা উদাহরণ দিলাম আর কি, তো ওইটা গুন্না ফুল পেমেন্ট দেয়। আর শাজিমের মালিক বলছে, আল্লাহ বলছে বান্দা সেজদা দাও, বন্দিগি করো, নামাজ পড়ো, গোলামি করো, হালাল হারাম মেনে চলো, আপাতত দুনিয়ায় খোরাকি নাও, রোজ নাও, হাসরের ময়দানে আসলে পুরা হিসাব করে আমি আল্লাহ তাআলা জান্নাতে বুঝায় দেব, তোমার 100 বুঝায় দেবো, 100।
ইয়ারিফুনাহা আররাফাহা লাহুম, আররাফাহা লাহুম অর্থ হইল কোরআনুল কারীমে আল্লাহ বলছে আমি আমার বান্দাকে জান্নাতের সমস্ত নিয়ামত দুনিয়ার কোনটার বিনিময়ে কতটুকু আমি একটা একটা করে দেখাইয়া দেব, চিনাইয়া দেব, বলে দেব। ফেরেশতা বলে দেবে যে ভাইজান 2026 সালের মে মাসের 13 তারিখ, হ্যাঁ, রোজ বুধবার রাত 11:45 আপনি একবার সুবহানাল্লাহ পড়েছিলেন, এর বিনিময়ে যেই পুরস্কারটি জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়েছে এটা বুঝে নেন। হ্যাঁ, 13 তারিখের ফজরের নামাজের বিনিময়ে এটা বুঝে নেন, জোহরের বিনিময়ে বুঝে নেন, আসরের বিনিময়ে বুঝে নেন। এভাবে আল্লাহ তাআলা বলছে আররাফাহা, আমি চিনায় দেব আমার বান্দার নেয়ামত, কতটুকুর বিনিময়ে কতটুকু দিচ্ছি। তো যে মালিকের জন্য করছি, আমার কোম্পানি বলছে আমারে পরে দিব, তা আমি আমনে দিবেন করতে, আমার কোম্পানি আমারে বলছে পরে দিব, আমি এটা মাই নেই তো কাম করি, তা আমি অন কারাগারি করলে হবে না। এখন আমি কারাগারি করলে লাভ নেই, আমি তো এটা মাই নেই, কি করি চেষ্টা করি, আমি এটা মাই নেই তো ছোটবেলায় মক্তবে পড়ছি, আমি এটা মাই নেই তো ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছি, আমি যে কোম্পানি চাকরি নিছি ওই কোম্পানি বলছে আমার পরে দিব, আপাতত শুধু রোজ দিয়ে গেছে, খোরাকি দিয়ে যায়। তো আমার কোম্পানির সাথে যেমনি কথা আমি এমনি মানতে হবে না, তো আমার আল্লাহ তো আমার বলছে পরে দিব, বাকিটা পূর্ণ দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, ইসলাহি মাহফিল মানে জিন্দেগি পরিবর্তন, জীবনটা বদলানো, জীবনটা বদলানো দরকার। আলহামদুলিল্লাহ এখানে অনেক নওজোয়ান ভাই আছে, বয়স্ক বাবা আছে, শহরের মানুষ, আপনারা বুঝবান মানুষ, আপনারা ভাবতে শেখেন। 1000 বছরও ফেরিওয়ালা মাল বদলায় না, ফেরিওয়ালা তার পণ্য শুধু ঘোষণা দেয়। আমরা আরো 1000 বছরও যদি বলার সুযোগ হয় মাল বদলাবো না, ফেরিওয়ালা মাল বদলায় না। ফেরিওয়ালা কালকে চাইল বেচে, আজকে ডাইল বেচে না। যেই ফেরিওয়ালা যেই পণ্য বেচে প্রতিদিন সে একই পণ্য ফেরি করে, শুধু গল্লি বদলাইছে, পণ্য বদলায় নাই। অতএব আমরা পণ্য বদলাবো না, আমরা আল্লাহর কথাই বলছি, আখিরাতের কথাই বলছি। আপনি বিদ্রুপ করলেও এটাই কথা, ঠাট্টা করলেও এটাই কথা, আপনি মূল্যায়ন করলেও এটাই কথা, অবমূল্যায়ন করলেও এটাই কথা। আখিরাতেই আমাদের খুশি। সোয়ালা কাম্বিয়া কোরআনুল কারীমের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী মানুষদেরকে ডাকছেন, কিসের ডাকছেন? তাওহীদের। 1 নম্বর, প্রথম ডাকছেন সমস্ত রাসূল, সমস্ত নবী, পৃথিবীর যে কোনো পরিস্থিতি। দেখেন কোরআনুল কারীম, এটা তো সময়ের ব্যাপার, আপনারা যদি ধরে ধরে বুঝাইতে পারতাম যে কোনো জাতি প্রচণ্ডভাবে আপনার ওজনে কম দিত, কোনো জাতি সমকামিতা, পুরুষে পুরুষে প্রচণ্ডভাবে অসৎ ঘৃণিত চরিত্রহীনতার কাজ করত, কোনো জাতি আপনার মানুষকে জুলুম করত, এরকম অসংখ্য পাপ ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু সমস্ত নবীর দাওয়াত পদ্ধতি, তর্জ তরিকা আল্লাহর পক্ষ থেকে একই ছিল। সব নবীর প্রথম সমস্ত গুনাহের প্রতিষেধক হিসাবে প্রথম তাওহীদের ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা যখন বুঝাইতে চেষ্টা করছে যে কলিজায় যদি তাওহীদ বসে তো গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন যত চেতনা সব চলে যাবে, সব চলে যাবে। সাহাবায়ে কেরাম যারা কালিমা পড়ছেন, ভিন্ন ভিন্ন পাপ ওনাদের মধ্যে আগে ছিল, কিন্তু যখন কালিমা পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বান্তকরণে মেনে নিছেন, পেছনের জিন্দেগি একদম সাফ, পিছনের সব ভুলে গেছেন, পিছনের সব ছেড়ে দিছেন। আর আলাদা আলাদা করে মেহনত করতে হয় না। কোরআন এটাই বলছে নবীজিকে। এই কোরআনে কারীমে আছে আল্লাহ তাআলা 2টা কথা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি
সমস্ত মানুষের সামনে দুই জিনিস পেশ করেন। কয় জিনিস বলেন? এক, কোরআনুল কারীমের তেলাওয়াত। দুই, 5 ওয়াক্ত নামাজ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 1 নম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত, 2 নম্বর ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। এবার আল্লাহ ওয়াদা দিছে এই দুই ফর্মুলায় কি ফায়দা আসবে? আল্লাহ বলছে শুনেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কায়নাতে, এই মানুষের সমাজে যত অশ্লীলতা, যত গুনাহ, যত বেহায়াপনা আছে, আমি আল্লাহ বললাম কোরআনুল কারীমের তেলাওয়াত আর নামাজ একসাথে সব দূর করে দিন। আলাদা আলাদা প্রেসক্রিপশন লাগবে। চোরের জন্য আলাদা ট্রিটমেন্ট, সুদখোরের জন্য আলাদা ট্রিটমেন্ট, চরিত্রহীনের জন্য আলাদা, না না, আলগা ফাইল লাগবে না। এই দুইটাই, এই দুই ফর্মুলা চোরের সামনেও দেন, ডাকাতের সামনেও পেশ করে, সুদখোরের সামনেও পেশ করে, ব্যভিচারী জেনাখোর তার সামনে পেশ করে, জওয়ানের সামনে এটাই পেশ করেন, বুড়ার সামনে এটাই পেশ করেন, নারীর সামনে এটাই পেশ করেন, পুরুষের সামনে এটাই পেশ করেন। আল্লাহর কোরআন, 5 ওয়াক্ত নামাজ। যার যা গুনাহ আছে সব সমূলে দূর হয়ে যায়। আমার উস্তাদে মোহতারাম আজকে ইন্তেকাল করছেন, অনেক দিন হয়। আমার একজন উস্তাদ হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন যে আল্লাহর ওয়াদা সত্য যে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজের যথোপযুক্ত আদায় মানুষকে গুনাহ থেকে ফিরাবে। হুজুর বলেন, যার এখনো যেখানে এই দুইটি আমল করার পরেও যদি কারো গুনার অভ্যস্ততা থাকে, তাইলে বুঝতে হবে, তুমি তদন্ত করো, তাইলে হয়তো কোরআনুল কারীমের যথোপযুক্ত তেলাওয়াত হচ্ছে না তার, অথবা তার নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে। এই কারণেই, আর নাই তো এই দুইটা ঠিক হলেই অটোমেটিকলি এর প্রভাব প্রতিক্রিয়া এটাই আসবে যে সেই ইমানদার গুনাহ থেকে পবিত্র, অশ্লীলতা থেকে পবিত্র। এটাই বাস্তবতা যে নামাজের ত্রুটি অথবা আল্লাহর কোরআনে কি ত্রুটি, আল্লাহর কোরআনে ত্রুটি। তাইলে আমাদের বলেন, আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, বাদ দেন যারা পড়ে না তাগর কথা, তো নামাজ পড়ি আমরা, এরকম আমাদের হালাত আমরা বলেন, আমাদের নামাজের ওযু সুন্নাত মোতাবেক ঠিক কয়জনের? আমাদের 2 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ মাসআলা মৌলিক, যেটুকু না হলে নাই হয়, অতটুকু কি পরিমাণ জানা আছে? আমাদের আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, দুরূদ শরীফ, আমাদের শুদ্ধতার কি খবর? সূরা ফাতিহা শুদ্ধ কতটুকু? 4টা সূরা শুদ্ধ কতটুকু? বলেন কি হালাত বলেন? আপনি জিজ্ঞাসা করবেন, শত শত মানুষ বলবে, হুজুর ওয়াজ প্রয়োজনে আরো 10 ঘন্টা করেন, কিন্তু এরকম ব্যক্তি বিশেষ করে আপনি এই ইন্টারভিউ লইতেন যাইয়েন না, ফেসাল লাগাইয়েন না, এই গ্যাঞ্জাম লাগাইয়েন না, আপনি ওয়াজের দরকার ওয়াজ করেন। বুঝছেন না হিসাবটা? আপনার ওয়াজ লাগলে আরো করে, কিন্তু কারো গায়ে হাত দিয়েন না, মানে ডাইরেক্ট জিগাইয়েন না। তাহলে আপনি মাথা নোয়ায় ফেললে দুনিয়াতে না মাথা নোয়ায় ফেলেন, কৌশল করলে, চালাকি করলে দুনিয়া না আব্বা চালাকি করলেন, আখেরাত। আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই তো ঝড় বন্ধ হয় না। অর্থাৎ বিষয়টা বুঝেন, তুফান আসতেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে আকাশ। এখন আপনি যদি চোখ বন্ধ করে ফেলেন, না কোনো তুফান নাই, তুফানও নাই, ঝড়ও নাই, বৃষ্টিও নাই, তুফানও নাই, ঝড়, চোখ বন্ধ করলে তার তুফান থাকে না। কথা বলেন না তো? চোখ বন্ধ করলে বুঝি তুফান বন্ধ হয়ে গেছে? তুমি না চোখ বন্ধ করে রাখছো, তুমি চোখ খোলো। তাহলে আপনি বুঝতেছেন না বললে বুঝি আখেরাত, পরকাল, হিসাব।
আপনি বাচ্চা যাবেন, হ্যাঁ? আপনি চালাকি করতেছেন, আপনি এনে না থামাই দিলেন, ইমাম সাহেবের থাম, আরে রাখেন হুজুর, সবসময় মাতবরি করেন। আচ্ছা থাইমা গেলাম আর কি। আখেরাত আপনি সেক্রেটারিয়ারি, আপনি সভাপতি, আপনি বৌদ্ধ শিক্ষিত মানুষ, আপনি সম্পদশালী। আচ্ছা তো ঠিক আছে, আমারে না থামাইলেন, ওনারাও থামাইলেন। আখেরাত আল্লাহর হাত থেকে বাঁচবেন কিভাবে বলেন? কোরআনুল কারীমে স্পষ্ট আছে বাবা, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনি মক্কার এই বেঈমান কাফেরদেরকে বলেন, তোমরা যে প্রতিনিয়ত আমার অভিশাপ দাও, আমার বিরুদ্ধে এত কিছু করো, বলো হে মক্কাবাসী শোনো, আমারও যদি আল্লাহ আমার অনুসারীদেরকে নিয়ে হায়াতও দেয় অথবা আমার যদি মৃত্যু দিয়ে দেয়, আমি যদি আমার অনুসারীদেরকে নিয়ে মরেও যাই, কিন্তু প্রশ্ন হইল তোমাদের মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, তোমাদের চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, তোমাদের কুফর, শিরিক, এই পাপগুলোর থেকে আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করবে কে সেটা বলো। আমি নাইলে নাই। আর কথা বুঝেন না? মনে করেন আমরা হুজুররা নাই আর কি, আপনারা আম করে গুলি করে মেরে ফেললেন আর এদেশের মসজিদ সব বন্ধ হয়ে গেল, মাদ্রাসা সব বন্ধ হয়ে গেল, আচ্ছা হলো আর কি, আমরাও সব না খাইয়া মরে গেলাম আর কি। কিন্তু এই সমাজের যারা চুরি করছে, জিনা করছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, সুদ খাইতেছে, কিস্তি নিতেছে, হারাম লোন নিতেছে, যেই নারীগুলো বেপর্দা চলতেছে, হে মা ওরে জিজ্ঞাসা করেন, মা তোকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর আযাব থেকে কে রক্ষা করবে? মানে আমাদের চলে যাওয়াই আপনাদের জন্য নাজাতের জন্য মাধ্যম। কথা বলেন না? আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া, মসজিদ বন্ধ হয়ে যাওয়া, উলামায়ে কেরামকে ব্রাশ ফায়ার করে হত্যা করে ফেললেন, ঠিক আছে, তো এতেই আপনারা আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। তো আমি বাঁচলেই আপনার কি, আমি মরলেই বা আপনার কি, আমার মৃত্যুর সাথে আপনার কি? আপনার বাঁচা আপনি কেমনি কোনো হেটা না করে? কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। এই আয়াত, হে নবী আপনি বলুন, যদি আল্লাহ আমাকে এবং আমার অনুসারীদেরকে, ওয়া মান মাইয়া আমার সাথে যারা আছে তাদেরকে আল্লাহ যদি মৃত্যু দিয়ে দেয় অথবা বাঁচিয়েও রাখে, আমরা মরি কিংবা বাঁচি, কিন্তু প্রশ্ন হলো হে মক্কাবাসী, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে কি? তোমাদেরকে যুবক ভাই তোমরা বলো ভাই, প্রতিনিয়ত তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, আব্বা তোমারে বাঁচাইবে কে? এই গুনাহ শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? আপনারা যারা হারাম রোজগার করেন, আপনাদের এই হারাম রোজগার শেষ পর্যন্ত আপনাদেরকে কে রক্ষা করবে? আপনাদের সন্তান, আপনাদের বিল্ডিং, আপনাদের দুনিয়াবি ক্ষমতা। আপনি কি বুঝ করলেন দুনিয়ার ব্যাপারে? তো একটা পরামর্শ কইরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিছেন কেমনে কেমনে বাঁচবেন। যে 2 নম্বরই করে মোটামুটি সে একটা প্রস্তুতি নেয় যে আমি ধরা খাইলে বাঁচমু কেমনে। তো আল্লাহ তাআলার হাত থেকে কোরআন শরীফে স্পষ্ট একটি আয়াত আছে, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে হে নাফরমান বান্দা, তোমারে জাহান্নামের আযাব আমি কি দেব? খুদার কসম আল্লাহ বলে আমার আযাব আমি ঠিক করে রাখছি, তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তোমার বুঝ তুমি করো, আমার বুঝ আছে, আমি আল্লাহর কাছে আযাব আছে, আমি রেডি করে রাখছি, যে তুমি আমার হাত থেকে বাঁচবে কিভাবে তা তুমি রেডি করো। বলেন বলেন আমরা যারা নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন, মাসের পর মাস, বলেন বাপ কি বুঝাইতে চাচ্ছেন নিজেকে? ভদ্রলোক কারে বুঝান? এটি মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। হ্যাঁ, সুদখোর আমনে নিজেরে ভদ্রলোক বুঝান, আর আমরা চিরা খাই, আমরা বুঝি না। কিস্তিখোর আমনে ভদ্রলোক বলতে চান, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা বাতাসে বুড়ো বয়সে যাব। হ্যাঁ, লোন মানে কি আমরা বুঝি না, কিস্তি মানে কি আমরা বুঝি না, আমরা শান্তির দেশের থেকে আসছি। সুদ মানে কি আমরা বুঝি না, আমি বলতে পারলাম না আর কি। আপনারে কথা বোঝেন নাই, আপনি
আমনের ক্ষমতার জোরে আমি পারলাম না আমনের লগে, কিন্তু আমি না বুঝার কিছু আছে নি, এটা কোনটা আলো কোনটা অন্ধকার এটা না বুঝার কি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পবিত্র অপবিত্র, খাবার যার অপবিত্র, খাবার যার হারাম, সে ভদ্রলোক হয় কেমনে? হারামখোর ভদ্রলোক হবে কেন? সুদখোর ভদ্রলোক হবে কেন? ঘুষখোর ভদ্রলোক হবে কেন? কোন নারী অর্ধ উলঙ্গ থাকা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেপর্দা করা, এটা কালচার হইতে পারে না, এটা সভ্যতা হইতে পারে না, এটা সংস্কৃতি হইতে পারে না, এটা স্টাইল হইতে পারে না, এটা অসভ্যতা হইতে পারে, অসভ্যতা হইতে পারে। আর নয়তো তুমি কাগজে কলমে প্রমাণ করে দাও যে নিজের শরীরের কিছু অংশ প্রদর্শন করা, পর পুরুষকে দেখানো, এটা সংস্কৃতি, এটা কালচার, এটা সৌন্দর্য। কিভাবে সৌন্দর্য? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? এটা পৃথিবীতে প্রাচীন কাল থেকে নারীর এই বেপর্দিকে, বেপর্দা জীবনকে আজীবন মানুষ ঘৃণার চোখে দেখছে। আপনি এটাকে এখন ভদ্রতার মুখোশ লাগাইলে হবে নাকি? কথা বলেন না? হ্যাঁ, আপনি নতুন করে এটার মধ্যে লেবেল দিয়ে দিলে হইব, নতুন অস্ত্র দিলে হবে নাকি? এই জন্য আমি আপনাদের কাছে আজকের এই মোবারক ইসলাহি মাহফিলে মনে করাইতে চাই, মনে করাই আমাদের জীবনের প্রথম ডিউটি গুনাহ ছাড়া। এটা আমার হুজুরে বললেন, আমি এই জন্য হুজুরের কথাটা আমারও দিলে লাগছে, আমিও বললাম।